আলো দায়িত্বটা আমি নিতে যাচ্ছিলাম। আডুর সমান বয়স নেই তোর, নিজের দায়িত্ব নিতে পারস না আর নিবি আলোর দায়িত্ব। হ্যাঁ সিদ্দিকের চায়ের দোকানে 350 টাকা বাকি আছে। আমি হচ্ছি চেয়ারম্যান, আরে আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাই আমি চাই আলোরে আমার দ্বিতীয় স্ত্রী করতে। বুঝাই বলি মাস্টার সাহেব, একটা মেয়ে যখন বিধবা হয় সে তো নিজের ইচ্ছায় বিধবা হয় না। কপাল খারাপ, স্বামী মরে গেছে, বিধবা হয়ে গেছে। আমাকে আলো নিষ্পাপ একটা মেয়ে, কত বয়স আরো, সারাটা জীবন পড়ে রয়েছে সামনে। আচ্ছা আলো কি সারা জীবন এইভাবে কষ্ট করবে? ওর জীবনটা কি কষ্টে কষ্টে কাটবে? আপনি যে কাজটা করবেন সেটা হইতেছে একটা ভালো ছেলে, ভালো পরিবার, সামর্থ্যবান ছেলে যে আলোকে সারা জীবন সুখে শান্তিতে রাখতে পারবে, এইরকম কারোর সাথে আলো বিয়ে দিয়ে দেন। আলোরে নিজ হাতে আপনি ওই ছেলের কাছে তুলে দেন। তাতে যেটা হবে, আলোর ভবিষ্যৎটা দাঁড়ায় গেল, আলো সারা জীবন সুখে শান্তিতে থাকলো, আর কোনো চিল শকুন আলোর দিকে আর চোখ দিতে পারবে না। এইরকম ছেলে মাস্টার সাহেব আশেপাশেই কিন্তু আছেই। মানে আপনি যদি একটু খোঁজ খবর নেন, আশপাশে একটু নজর দেন, নজর দিলেই এই ধরনের ছেলে আপনি পাবেন। চেয়ারম্যান সাহেব, একটা কথা বলতে চাইছিলাম। আপনারা যেহেতু মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, তাই এই আলো দায়িত্বটা আমি নিতে যাচ্ছিলাম আর কি। এই সামরা, আডুর সমান বয়স নেই তোর, নিজের দায়িত্ব নিতে পারস না আর নিবি আলোর দায়িত্ব। হ্যাঁ বসো। বেশি কথা। সিদ্দিকের চায়ের দোকানে 350 টাকা বাকি আছে। মাস্টার সাহেব, আমি কিন্তু তমালের কথায় একমত। আলো কিন্তু শুধু আপনার ছেলের বউ না, আপনার মেয়েও। আপনি একটা সামর্থ্যবান ছেলে দেখা আলোরে বিয়ে দিয়ে দেন। আপনারা 2 দিন সময় দিলাম, আপনি 2 দিন ভাবেন। আর রবি, তোমার বাবার এই গ্রামে অনেক সম্মান আছিল, সে এই গ্রামের জন্য অনেক কিছু করছে, তাই তার মুখের দিকে চাইয়া, তার সম্মানের দিকে চাইয়া তেমন কোনো কঠিন বিচার আমি করলাম না। তবে তোমার একটা কথা বলে দিতেছি, সূর্য ওঠার আগে তুমি গ্রাম ছাড়া চলে যাবা, তোমারে যেন এই গ্রামে আমি না দেখি। কি কও ভাতিজারা, বিচার কি ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের জন্য বিচার এখানে সমাপ্তি। তোমরা সবাই যাও, আমি একটু মাস্টারের লগে কথা কই আহি। ঠিক আছে, চল। যাও।